খান চৌধুরী তার প্রচার শুরু করলেন। কোতোয়ালি বাড়ি থেকে গাজল পর্যন্ত এলেন তার নিজস্ব গাড়িতে, সেখান থেকে হুটখোলা জিপে। এই মুহূর্তে আমরা ময়নার মোড় থেকে এবারে শুরু হলো তার জনসংযোগের পালা। সকাল 8টায় কোতোয়ালি বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এসে পৌঁছলেন গাজলে। সেখান থেকে হুটখোলা জিপে এই ময়না বাস স্ট্যান্ড এবং তার সংলগ্ন উত্তর আলাল কংগ্রেস পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে কার্যত জনসংযোগ শুরু করলেন ঈশা। আমাদের সঙ্গে রয়েছেন ঈশাদা। আজকের কর্মসূচি কি খুব সংক্ষেপে? আজকে আমাদের গাজল রোড শো। গাজল ব্লক আপনারা জানেন কিনা হচ্ছে আমাদের মালদার শুরু নয়, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ব্লক। বেশিরভাগ এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন এলাকা। এই শর্ট টাইমের মধ্যে আমাদেরকে বাই রোড শো করতে হবে, কভারিং না হলে এত বড় এলাকা কভার করা সম্ভব নেই। তো এটা অ্যাকচুয়ালি আমরা 3 দিন দিচ্ছি এভাবে, কারণ বিরাট এলাকা। নট এট ওয়ান টাইম, মানে একটা ব্লকের হয়তো পার্ট, গাজলের হয়তো পার্ট, লতুয়ার হয়তো পার্ট, এভাবে করছি। তো মেবি 25-30% টাইম লাগছে এখন, যেহেতু এত বড় এলাকা। আমাদের বিভিন্ন ব্লকের যেহেতু এত বড় ব্লক, বিভিন্ন ব্লকের আলাদা স্ট্র্যাটেজিস। কোনো ব্লকে আমরা বসে পড়ছি, ওয়ার্কার্স মিটিংস করছি, কোনো ব্লকে আমরা রোড শো করছি। মিক্সড স্ট্র্যাটেজি, একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি নয়, কারণ যেহেতু উত্তর মালদায় এক ভ্যালিড এলাকা। লক্ষ্যটা কি জনসংযোগ? হ্যাঁ, মানুষের কাছে আমার ফিগার পৌঁছাবার। আমি তো দক্ষিণ মালদা তো 8 বছরের একটা রাজনীতির ফিগার। নতুন মালদা আপনি বলতে পারেন একটা নতুন ফেস। তো কমসে কম মানুষ আমার মুখ দেখুক, আমার দু কথা শুনুক, এটার জন্য একটা মিশুক, এটার জন্য আমরা ঘুরছি আজকে এই গাজল ব্লকে আর কি। জায়গায় কতটা আপনি সাড়া পাচ্ছেন? না, ভালো পাচ্ছি। যেখানে যাচ্ছি মানুষের হাসি মুখ পাচ্ছি, রিয়াকশন পাচ্ছি। এটা খুব রিয়াকশনটা ভালো, খারাপ না, ভালো রিয়াকশন। উপস্থিতির বাইরে কি বার্তা কংগ্রেসের তরফ থেকে মানুষকে কি বলছেন? আমরা দেখুন যে আমরা যেখানে যাচ্ছি বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি। আজকে যেমন যেখানে আছি, এর আগেও একবার এসেছি গাজল ব্লকে। এই গাজল ব্লকে সবচেয়ে বড় কয়টা সমস্যা যে পাবলিক, যখন আমি নামি পাবলিক আমাকে একটু সাইডে বলছে। একটা হচ্ছে আপনার আর্সেনিক মুক্ত জল বেশিরভাগ অঞ্চলে নাই, পৌঁছে না। এটা অনেক দিনের সমস্যা। মানুষ বিষ জল খাচ্ছে বা ওদেরকে জল কিনতে হচ্ছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে কৃষকদের, যে এখানে কোনো প্রপার ইরিগেশন স্কিম নাই। এখানে হাইলি ডিপেন্ডেন্ট অন রেন ওয়াটার, বৃষ্টির জলে ডিপেন্ডেন্ট। এখানে কোনো সেভাবে সেচ নেই, এটা বিরাট প্রবলেম। তার জন্য আপনি দেখবেন গম ছাড়া হয়তো হালকা ভুট্টা ক্রপস, ভ্যারিড ফসল ওরা এখানে গ্রো করতে পারছে না, চাষ করতে পারছে না। এটা বিরাট কমপ্লেন, অনেক দিনের কমপ্লেন। কোনো সরকার কিছু করছে না। রাজ্য সরকার যে আছে শাসক দল ওয়েস্ট বেঙ্গলে কিচ্ছু করছে না এই 8 বছরের মধ্যে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন জায়গার ভিতরে এলাকার রাস্তাগুলো অনেক খারাপ।
রাস্তা, পানি জল, ড্রিঙ্কিং ওয়াটার এবং আপনার সেচের জল ফর এগ্রিকালচার পারপাস, এগুলো কোনো সরকার দেখছে না, কৃষকদের কেউ দেখছে না। এটা বিরাট কমপ্লেন। আমি যত ঘুরেছি, যত ফিডব্যাক পেয়েছি। জাতীয় রাজনীতি, লোকসভা ভোট, সেই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজনীতি তো নিশ্চিত থাকবে, কিন্তু তার পাশাপাশি এই যে এলাকায় এলাকায় একেবারে কোনায় কোনায় পৌঁছে যাওয়া, সেখানকার মানুষের সঙ্গে কথা বলা, তাদের সুবিধে অসুবিধে তার অংশীদার হওয়া, এবং যেটা একেবারে এইমাত্র ঈশা খান চৌধুরী বললেন যে পানীয় জলের সমস্যা, সেচের জলের সমস্যা, এই যে কৃষির সমস্যা, এই সমস্ত বিষয়গুলোকে তিনি মানুষের সামনে নিয়ে আসতে চান। তিনি যে তার অংশীদারি হতে চান, সেটাই তিনি মানুষের কাছে তুলে ধরতে তার আজকের এই জনসংযোগ কর্মসূচি। আলালের আলুর খেতে ঈশা খান চৌধুরী। আমরা এখন এমন পথে নিয়ে গেছি যে আমাদের দিকে মরতে হবে। প্রথম লাঙল ধরার অভিজ্ঞতা কিরকম? খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তার জন্য আমি এক্সপিরিয়েন্স করতে চাইছি যে কিভাবে এদের এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে, এদের কি সমস্যা হচ্ছে। যেহেতু আমি দেখলাম গাজল, হবিপুর, বামনগোলা, আরও অ্যাকচুয়ালি অল 10 ব্লকস আমাদের এখানে এগ্রিকালচার জোন। তো তার জন্য এদের পাশে আমি যেতে চাই, কৃষকদের পাশে। এদের কি সমস্যা হচ্ছে, এদের কি কষ্ট হচ্ছে, আমি জানতে চাইছি। এদের কি কোনো আশ্বস্ত করছেন যে মানে যদি আপনি নির্বাচিত হন এখান থেকে? অবশ্য আমি লড়াই করতে চাইছি কৃষকদের জন্য। যেমন আমাদের লিডার, নেতা রাহুল গান্ধীজি, উনিও বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা কৃষকের দেশ। তো কৃষকদেরকে যেভাবে হোক সহযোগিতা করতে হবে আমাদেরকে। এটা একটা বিরাট বড় লড়াই, একটা বিরাট বড় প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। আজকে আমি এখানে আলু চাষ দেখছিলাম। এখানকার কৃষকদের কথা হচ্ছে ওরা আলুর দাম পাচ্ছে না, ওরা ঠিকভাবে সেচ পাচ্ছে না, এগ্রিকালচার ইরিগেশন পাচ্ছে না। যে এখানে একটা মার্শাল আছে, টিউবওয়েল, ডিপ টিউবওয়েল আছে, ওটা চলে না। তো অনেক দূর থেকে ইরিগেশন করতে হচ্ছে, খুব কষ্ট। তো এখানে যে বলতে চাইছি, স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সহযোগিতা নাই। কেউ এদের কষ্ট বুঝতে চাইছে না, কেউ একটা প্রচেষ্টা করতে চাইছে না। বিজেপি একটা অভিযোগ করে যে তাদের কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী প্রায় 125টার উপর প্রকল্প করেছেন, তার মধ্যে বিভিন্ন কৃষক স্বার্থের প্রকল্প রয়েছে। সেই প্রকল্প রাজ্য ইমপ্লিমেন্ট করতে বাধা দেয়, এবং তার জন্যেই এই রাজনৈতিক কারণেই কিন্তু আজকের রাজ্যের কৃষকরা বা আমজনতা তারা মানে বঞ্চিত হচ্ছে। আপনার কি মনে হয়? দেখুন, ব্যাপার হচ্ছে এগুলো বিজেপি সরকার যে আমরা দেখলাম গত 5 বছর, প্রচার হচ্ছে অনেক বেশি, কাজ কম। স্কিমগুলো অত সুযোগিত দিচ্ছে, মানে আমার মনে হয় ওদের প্রচার বেশি। যেমন এমপ্লয়মেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষদেরকে 2 কোটি চাকরি বছরে, ওটা তো উঠে গেছে। তো এগুলো প্রচার ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাসরুটে আমরা ওদের কাজ দেখতে না কেন্দ্র না রাজ্যও দেখতে পাচ্ছি না, না কেন্দ্রও দেখতে পাচ্ছি না। আর যেহেতু আমাদের গোটা উত্তর মালদায় তো একটা এগ্রিকালচার বেল্ট, তো আমার দাবি হচ্ছে দুটো সরকারের কাছে, রাজ্য এবং কেন্দ্র, যে আমাদের গরিব কৃষকদেরকে সেইভাবে ইগনোর করার উচিত না। बहुत मतलब से आप
সকালে কোতোয়ালির বাড়ি থেকে শুরু করে দিনভর চলল অবিরাম প্রচার। উদ্দেশ্য একটাই, জনসংযোগ, নিবিড় জনসংযোগ, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। প্রচারের সময় ফুরোনোর আগেই যত বেশি করে তার ভোটারদের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাই করে গেলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। ঈশা খান কিন্তু এখনো পর্যন্ত মালদা দক্ষিণের সুজাপুর কেন্দ্রের বিধায়ক। সেই বহিরাগত তকমা ঝেড়ে ফেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আবু হাসেম গনি খান চৌধুরীর প্রকৃত উত্তরসূরি হিসেবে।